চুল পড়ছে এটা নিয়ে আমরা কতই না চিন্তা করি, আর বেশিরভাগ সময়ই ভাবি এটা হয়তো শুধু বাইরের একটা সমস্যা, কিন্তু আসল গল্পটা কিন্তু লুকিয়ে আছে আমাদের শরীরের ভেতরে। চলুন আজ আমরা সেই ভেতরের গল্পটা একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি আমাদের শরীর কেন এবং কিভাবে চুলকে দেখে, আর কেন চুল পড়াটা আসলে শরীরের ভেতর থেকে পাঠানো একটা সিগন্যাল হতে পারে। আচ্ছা, কখনো কি এটা মনে হয়েছে যে যখনই একটু বেশি স্ট্রেস বা শরীর খারাপ হয় সবার আগে চুল পড়া শুরু হয় কেন? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এর মধ্যেই আমাদের আজকের আলোচনার আসল রহস্য লুকিয়ে আছে। আমাদের শরীর, জানেন তো, একটা দারুণ বুদ্ধিমান সিস্টেমের মতো কাজ করে। যখনই সে বোঝে যে পুষ্টির অভাব হচ্ছে, তখন সে এক ধরনের ইমার্জেন্সি মোড অন করে ফেলে। এই এমার্জেন্সি মোডটাকেই বলা হয় নিউট্রিশনাল র্যাশনিং। মানে ব্যাপারটা খুব সহজ। শরীর যখন দেখে পুষ্টি কমে আসছে, তখন সে ঠিক করে আগে বাঁচতে হবে। তাই সে ব্রেন আর হার্টের মতো জরুরি অঙ্গগুলোকে আগে পুষ্টি সাপ্লাই দেয়, আর চুল বা ত্বকের মতো যেগুলো ঠিক তক্ষুনি বেঁচে থাকার জন্য জরুরি না, সেগুলো সাপ্লাই লাইন আপাতত বন্ধ করে দেয়। তার মানে কি দাঁড়ালো? চুল পড়াটা আসলে কোনো সাধারণ বিউটি প্রবলেম নয়, এটা বরং আমাদের শরীরের পাঠানো একটা SOS সিগন্যাল। শরীর ভেতর থেকে জানানোর চেষ্টা করছে যে হেই, ভেতরে কোনো একটা গন্ডগোল চলছে, একটু খেয়াল করো। যখন শরীর এই নিউট্রিশনাল র্যাশনিং শুরু করে, তখন কি হয়? চুলের যে গোড়া বা ফলিকল, সে তার দরকারি খাবার দাবার আর পায় না। ফলে চুলের কোষগুলো বলতে গেলে একরকম না খেতে পেয়ে দুর্বল হতে শুরু করে, আর তার ফলস্বরূপ চুল ঝরে পড়ে। তাহলে এর সমাধানটা কোথায়? নামি দামি শ্যাম্পু বা তেল মেখে কি আসল কাজ হবে? না, আসল সমাধানটা লুকিয়ে আছে শরীরের ভেতরে। আমাদের চুলের গোড়া মানে ফলিকেলগুলোকে ভেতর থেকে ঠিকঠাক জ্বালানি দিতে হবে, মানে সঠিক পুষ্টি। সরস্বত হাসপাতালের গবেষণা অনুযায়ী মূলত 3টে ভিটামিনের অভাব মারাত্মকভাবে চুল পড়ার জন্য দায়ী হতে পারে। চলুন তো এক এক করে দেখি সেগুলো কি কি। তো এই 3টের মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হলো ভিটামিন ডি এর অভাব। এর কাজটা কি? এটা কিন্তু নতুন হেয়ার ফলিকেল মানে নতুন চুল গজানোর যে গোড়া, সেটাকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। আর সত্যি বলতে কোভিডের পর থেকে এই সমস্যাটা যেন আরও বেড়ে গেছে, কারণ আমরা এখন আগের মতো রোদেও যাই না, আবার সানস্ক্রিনও ব্যবহার করি, তাই বেশিরভাগ সময় কিন্তু সাপ্লিমেন্টের দরকার পড়ে। 2 নম্বরে আছে ভিটামিন B12 এর অভাব। এটা রেড ব্লাড সেলস বা লোহিত রক্তকণিকা তৈরি করতে খুব জরুরি, আর এই রক্তকণিকায় কিন্তু চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজটা করে। যেহেতু এটা বেশিরভাগটাই প্রাণীজ খাবারে পাওয়া যায়, তাই যারা ভেজিটেরিয়ান তাদের মধ্যে এর অভাব হওয়ার একটা রিস্ক থেকে যায়। আর 3 নম্বরে আসছে বায়োটিন, যাকে আমরা ভিটামিন B7 বলেও চিনি। এটা সরাসরি কেরাটিন তৈরিতে হেল্প করে, যা দিয়ে আমাদের চুল তৈরি। বায়োটিনের অভাব হলে চুল ভীষণ দুর্বল হয়ে যায়, আর চিরুনি চালালে পটপট করে ভাঙতে শুরু করে। তবে গল্পটা শুধু ভিটামিনে শেষ নয়, একটা খুব বেসিক জিনিস আমাদের মনে রাখতে হবে। আমাদের চুলটাই তো আসলে একটা প্রোটিন দিয়ে তৈরি, যার নাম ক্যারাটিন। সুতরাং ঠিকঠাক প্রোটিন খাওয়াটা যে কতটা জরুরি তা তো বোঝাই যাচ্ছে। আর প্রোটিনের কথা বললে ডিমকে বলা যেতে পারে গোল্ড স্ট্যান্ডার্ড। এর বায়োলজিক্যাল ভ্যালু হলো 100, মানে ডিম থেকে পাওয়া প্রোটিনের প্রায় পুরোটাই আমাদের শরীর শোষে নিয়ে কাজে লাগাতে পারে। তবে একটা কথা, ডিম কিন্তু সবসময় রান্না করে খাওয়া উচিত, কারণ কাঁচা ডিমের সাদা অংশটা বায়োটিন শোষণে বাধা দেয়। বেশ, পুষ্টির ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু এই গল্পের আরও একটা বড় খেলোয়াড় আছে, সেটা হলো হরমোন। অনেক সময় চুল পড়ার পেছনে একটা বড় কারণ হতে পারে হরমোনের খেলা, বিশেষ করে DHT নামের একটা হরমোন। চলুন এই ব্যাপারটা একটু সহজ করে বুঝি। আমাদের শরীরে টেস্টোস্টেরন নামের একটা হরমোন থাকে। একটা এনজাইমের প্রভাবে এই টেস্টোস্টেরন বদলে গিয়ে DHT হয়ে যায়, আর এই DHT চুলের গোড়ায় গিয়ে আটকে যায় আর ফলিকলগুলোকে ধীরে ধীরে ছোট করে দেয়। ফলে চুল প্রথমে পাতলা হতে থাকে, তারপর ঝরে যায়, আর শেষে নতুন চুল ওঠাও বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু ভালো খবর হলো, প্রকৃতিতে এর কিছু সমাধান আছে। কুমড়োর বীজ, আমলকি, গাজর বা বাদামের মতো কিছু খাবার কিন্তু ন্যাচারালি এই DHTর প্রভাব কমাতে দারুণভাবে সাহায্য করতে পারে। এতক্ষণ তো আমরা ভেতরের কারণগুলো নিয়ে অনেক কথা বললাম, এবার একটু বাইরের যত্নের দিকেও তো তাকাতে হবে, তাই না? চলুন দেখি বাইরে থেকে আমরা কিভাবে চুলের যত্ন নিতে পারি। আচ্ছা,
প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, চুল ঝরে পড়া আর চুল পাতলা হয়ে যাওয়া কিন্তু এক জিনিস নয়। চুল ঝরে পড়া মানে গোড়া থেকে আস্ত চুল উঠে আসা, যা সাধারণত শরীরের ভেতরের কোনো সমস্যার সিগন্যাল। আর চুল পাতলা হওয়া মানে চুলের ভলিউম কমে যাওয়া, যেটা অনেক সময় হরমোন বা বাইরের কারণেও হতে পারে। একটা খুব কাজের ঘরোয়া টোটকা হল পেঁয়াজ আর কারি পাতার মাস্ক। পেঁয়াজের মধ্যে থাকা সালফার আর কারি পাতার অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করতে দারুণ সাহায্য করে। স্লাইডে যে পদ্ধতিটা দেওয়া আছে সেটা ফলো করে খুব সহজেই বাড়িতে বানিয়ে সপ্তাহে একদিন ব্যবহার করে দেখা যেতে পারে। পুষ্টি, হরমোন, বাইরের যত্ন এসবের পরও আরও একটা খুব জরুরি দিক আছে যেটা আমরা প্রায়ই ভুলে যাই। সেটা হলো আমাদের লাইফস্টাইল। আমাদের রোজকার জীবনযাত্রাও কিন্তু চুলের স্বাস্থ্যের ওপর বিরাট প্রভাব ফেলে। আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান সবাই একটা কথা বলে, চুলের স্বাস্থ্যের শিকড় কিন্তু আমাদের পেটের মধ্যে। পেট যদি ঠিক না থাকে তাহলে যতই ভালো খাবার খাওয়া হোক না কেন, শরীর কিন্তু পুষ্টিটা শুষে নিতে পারবে না, আর তার সোজা এফেক্ট পড়বে চুলের উপর। তাই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন টক দই এই ক্ষেত্রে খুব উপকারী। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে দেখুন। আমাদের খুব সাধারণ কিছু অভ্যাস আছে, যেমন খাওয়ার সঙ্গে সঙ্গে চা বা কফি খাওয়া বা অতিরিক্ত চিনি খাওয়া। এইগুলো চুলের পুষ্টি শোষণে মারাত্মকভাবে বাধা দেয়। যেমন খাওয়ার পর চা খেলে খাবারের আয়রন আর জিঙ্ক প্রায় ৬০-৭০% শরীর থেকে বেরিয়ে যায়। ভালো দিকটা হলো এর সমাধানগুলোও কিন্তু খুব সহজ। বেশ, অনেক কিছু তো জানা গেল। এইবার আসল প্রশ্নটা হলো, এই সব নিয়ম যদি মেনে চলা যায় তাহলে ফল পেতে কতদিন লাগতে পারে? একটা বাস্তবসম্মত আশা রাখাটা খুব জরুরি, তাই না? দেখুন, একটা চুলের গোড়া বা ফলিকলকে ভেতর থেকে পুষ্টি নিয়ে একটা নতুন স্বাস্থ্যকর চুল তৈরি করতে প্রায় ৩ মাস মানে ৯০ দিনের মতো সময় লেগেই যায়। তাই একটু ধৈর্য ধরে নিয়মগুলো মেনে চলতে হবে। ডক্টর গৌরব গর্গের এই কথাটা দিয়ে আজকের পুরো আলোচনাটাকে এক কথায় বলে দেওয়া যায়, আমাদের প্লেটে যা থাকে আমাদের চুল কিন্তু সেটাই আয়নার মতো দেখিয়ে দেয়। মানে চুলের স্বাস্থ্য আসলে আমাদের ভেতরের স্বাস্থ্য আর খাবারের অভ্যাসেরই একটা প্রতিচ্ছবি। তাহলে এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। সঠিক তথ্য তো আমাদের হাতেই আছে। জীবনযাত্রায় কিছু ছোট ছোট পরিবর্তন এনে আর একটু ধৈর্য ধরলে আগামী ৯০ দিন পর আমাদের চুলের গল্পটা কিন্তু একদম নতুন করে লেখা যেতেই পারে। কি বলেন?